পিএসএল নিলামে অবিকৃত থেকে গেছেন একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর যাকে ভাবা হতো বাংলাদেশ থেকে হতে যাওয়া বিশ্বের নেক্সট সুপারস্টার, সেই মেহেদী হাসান মিরাজও অবিকৃত আছেন। তবে তাক লাগিয়েছেন রিশাদ। সবার শুরুতে দুঃসংবাদ সাকিব সমর্থকদের জন্য। অবশ্য খারাপ সময় আগে থেকেই চলছিল। গত বছর পিএসএলে ভালো কিছুই করতে পারেননি, আর এবছর অবিকৃত থেকে যেন সমাপ্তির পথে। কদিন আগে সৌদি আরব লিগ খেলেছেন, নিজেকে প্রস্তুতি রাখছিলেন। তবে হুট করে এই অবিকৃত খবরটা শুনেই বোধহয় চমকে যাবেন। পিএসএল এর নিলাম মানেই বাংলাদেশি ক্রিকেটারদের জন্য আলাদা করে নজরদারি, বড় তালিকা, বড় স্বপ্ন, বড় অঙ্কে নাম নিবন্ধন। কিন্তু শেষ পর্যন্ত আলোচনায় থাকে মাত্র অল্প কয়েকটি নামই। এবারের আসরেও তার ব্যতিক্রম হয়নি। মোট 50 জন বাংলাদেশি খেলোয়াড় নাম লিখিয়েছিল এই নিলামে, কিন্তু বাস্তবতা হলো ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহ ঘিরেছিল মাত্র কয়েকজনে। শুরুতেই মিরাজ বাদ গেছেন। সাকিব, নাহিদ, রিশাদ, লিটন, ইমন, শামীম, শরীফুল, তানজিম সাকিব, তাওহিদ হৃদয়ের উপরে নজর ছিল শেষ পর্যন্ত। এদিনের আলোচনায় মিরাজ প্রথমেই অবিকৃত থেকে যায়। নিলামের আগে বড় চমক দেয় লাহোর কালান্দার্স। সরাসরি যুক্ত হয় মুস্তাফিজুর রহমান, যেখানে গত আসরে লাহোরের ভরসা রেখেছিল রিশাদ, সাকিব, মিরাজরা। দামের দিক থেকেও ছিল স্পষ্ট বার্তা। 2,02,00,000 রুপিতে নাম দেন সাকিব, মুশফিক, জাকিররা। 1,10,00,000 রুপিতে ছিলেন রিশাদ, লিটন, নাহিদ, মিরাজ, শান্ত হৃদয়রা। আর 60,00,000 রুপিতে তালিকায় ছিলেন আফিফ, আকবর, সৌম্য, অঙ্কন, নাসির, সাব্বির, তানজিম সাকিবরা।